অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ ছিল হান্সি ফ্লিকের কণ্ঠে। 90 মিনিটের এই মহাকাব্যের শুরুতেই ছিল প্রত্যাবর্তনের ইঙ্গিত, কিন্তু স্বপ্নের ডানা মেলার গল্প শেষ হলো নির্মম বাস্তবতায়। সব শীতের শেষে বসন্ত আসে না, সেই তিক্ততার সাক্ষী রইল কাতালান দুর্গ ক্যাম্প nou। 4 গোলের পাহাড় সামনে, লক্ষ্য একটাই, রেমন্তাদা। শুরু থেকেই পূর্ণ গতিতে বার্সেলোনা, গতি, প্রেসিং, আক্রমণ সবকিছুতেই ছাপ ফেলছিল কাতালানরা। 29 মিনিটে আসে বিস্ফোরণ। লামিন ইয়ামালের লো ক্রস থেকে বক্সে মার্ক বার্নারের এক টাচে ফিনিশ। বিশ্বাসে ফেটে পড়ে ক্যাম্প nou। শুরু হয় প্রত্যাবর্তনের গল্প। প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রিকে ফাউল করেন সিমিওনের শীর্ষ মার্ক কুবিল। পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে রাফিনিয়ার ঠান্ডা মাথার ফিনিশ। 2-0 লিডে বিরতির বাঁশি। ম্যাচ তখন পুরোপুরি বার্সার নিয়ন্ত্রণে। দ্বিতীয়ার্ধে আরও গতি বাড়ায় ফ্লিকের দল। 72 মিনিটে জোয়াও ক্যান্সেলোর ক্রস থেকে ভলিতে বার্নালের ব্রেস। স্কোরলাইন 3-0। 2 লেগ মিলিয়ে ব্যবধান তখন মাত্র 1 গোল। গ্যালারিতে বজ্রধ্বনি, আরেকটি গোলের অপেক্ষায় সবাই। কিন্তু সেখানেই নাটকের মোড়। লাল সাদা রক্ষণ ভাগ গড়ে তোলে অদম্য প্রাচীর। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় আতলেতিকো। জেরার্ড মার্টিনের শট ছুঁয়ে যায় ক্রসবার। ইয়ামালের কার্ল অল্পের জন্য বাইরে। সুযোগ ছিল গতি, কিন্তু শেষ ছোঁয়ায় ঘাটতি। শেষ বাঁশি বাজতেই উল্লাস লাল সাদা শিবিরে। 2012-13 মৌসুমের পর আবারও কোপা দেল রে ফাইনালে আতলেতিকো মাদ্রিদ, সামনে রিয়াল সোসিয়েদাদ অথবা আতলেটিক বিলবাও। ক্যাম্প নৌর রাত রোমাঞ্চে ভরা, কিন্তু অপূর্ণ এক প্রত্যাবর্তনের গল্প হয়েই রইল সেই রাত। মাশরাফি, নিশানা স্পোর্টস।